আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমরা তো মোগলাই খেয়েছি, কিন্তু মোগলাইটা আমরা ডিমের খেয়েছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি আলুর মুচমুচে মোগলাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণ খেতে এই রেসিপিটা। তো চলুন মোগলাই রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নিই। তো বন্ধুরা, রেসিপিতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি 3 চামচ মতো, মানে 3 হাতা মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। এগুলো আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে আগে মুচলে মুচলে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিলে পরে মোগলাইটা খাস্তা মুচমুচে হবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। আগে শুকনো উপকরণটা এভাবে মেখে নিতে হবে। তো দেখুন হাতে নিয়ে কি সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে। তো এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এখানে কুসুম জল নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি হালকা কুসুম, যাতে হাতে আঙুল দিয়ে রাখতে পারি সেইভাবে জলটা গরম করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে জল দিলে, যেমন আমাদের ময়দা বা আটা মাখি একবারে জল দেওয়া যায় না, তো অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব শক্তও হবে না, নরমও হবে না, মিডিয়াম। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মেখে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু নিয়ে নিয়েছি। একেবারে মোলায়েম করে আলুটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এরপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দেখুন পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি 3 কোনা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তো চাট মশলা দিয়ে দেবেন, অসাধারণ হয় খেতে। এরপরে আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 ফোঁটা মতো। তো দেখুন এবার আমি সব উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। এই ভর্তাটাও আপনারা খুব খেতে অসাধারণ লাগবে। ভাত দিয়ে আপনারা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। এটা আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই মাখাটা ভাত দিয়েও অসাধারণ লাগে। তো মোগলাইয়ের আলুর পুরটা তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটা মেখে নিয়ে তারপরে ডোটাকে আবারও একবার ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিচ্ছি। এরপরে আমি লেচি কেটে নিচ্ছি। সব লেচি কেটে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি। এরপরে বেলে নেব। তো বন্ধুরা, এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে টানলে বড় হয়ে যাচ্ছে হালকা করে। তো তেল দিয়ে বেলে নিতে হবে। এটা তেল দিয়ে বেলে নিলে খুব সহজে বেলা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আলুটা এভাবে দিয়ে দিলাম। এরপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আলুটাকে ছড়িয়ে দিতে হবে। রেসিপিটা একেবারে সহজ আর খেতেও অসাধারণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা অসাধারণ খেতে আর ঝটপট তৈরি করা হয়। তো দেখুন, আর ময়দাটা মেখে নিয়ে রেস্টেরও কোনো দরকার নেই, মেখে নিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভাজ করে দিচ্ছি। মোগলাই পরোটা যেভাবে ভাজ করে সেইভাবে আমি ভাজ করে নিচ্ছি। এই যে দেখুন, হালকা করে জল লাগিয়ে নিয়েছি। তো জল লাগিয়ে নিয়ে তো এইবার এই যে দেখুন এইবার উল্টে দিচ্ছি। আবারও আমি এদিকে হালকা করে জল লাগিয়ে নিচ্ছি, যাতে ছেড়ে না যায়।
চারিদিকে আমি জলটা লাগিয়ে নিলাম। এরপরে এই যে দেখতেই পাচ্ছেন একেবারে মোগলাই শেপ হয়ে গেল। তো দেখুন এইভাবে আমি মুখটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এরপরে কি করব বন্ধুরা, এই যে দেখুন এবার উল্টে দেব। দেখুন এইভাবে উল্টে দিলাম। তো এই মধ্যেখানে হালকা করে জল দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে চেপে নিতে হবে যাতে মুখটা না খুলে যায়। তো দেখুন বন্ধুরা কত সহজে একটি মোগলাই তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা আরেকটি দেখাচ্ছি। তো দেখুন আবারও আমি আলু নিয়ে নিলাম, মেখে রাখা আলুটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা আলুটা কিন্তু একেবারে মোলায়েম করে নিতে হবে, খুব সুন্দরভাবে যে কোনো দানা না থাকে। তো দেখুন আর আলু মাখাতে একটু ধনেপাতা থাকলে দিয়ে দেবেন, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো দেখুন আমি আলুটাও দিয়ে দিলাম এটাও। তো এবারে এভাবে আমি ভাজ করে নিচ্ছি। একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে এই রেসিপিটা। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই মোগলাই রেসিপিটা তৈরি করে খাবেন, অসাধারণ লাগে রেসিপিটা। আর ছোট বড় সকলেরই পছন্দ। তো দেখুন বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এবার মুখটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে আরেকটি তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব, দিয়ে চলে যাব রান্নায়। তো বন্ধুরা এখানে আমি তেলটা চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন তেল থেকে হালকা হালকা বুদবুদ হয়ে আসছে। তো দেখুন আমি হালকা তেলটাকে গরম করে নিয়ে আমি মোগলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে চামচ দিয়ে তেলটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো এরপরে আমি মোগলাইটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন এইভাবে। তো দেখুন হালকা কালার চলে আসছে। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালারটা, আর খুব সুন্দর দেখতেও হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আমি ভেজে নেব। তো দেখুন মোগলাইটা দেখতে অসাধারণ হয়েছে। তো দেখুন এইভাবে আমি ভেজে নেব। আবারও আমি তেলে দিয়ে দিচ্ছি আরেকটি। তো দেখুন এইভাবে আবারও তেলটা ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে। তো এটাও কালার চলে এসেছে। তো দেখুন আমি তেলটাকে কিভাবে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে তেলটাকে ছড়িয়ে নিতে হবে, একেবারে মুচমুচে হবে আর খেতেও অসাধারণ লাগবে। তো বন্ধুরা এটাও কালার চলে এসেছে। তো এরপরে আমি তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে। তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এটাও তুলে নিলাম। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভাজ করিনি, এটা মোগলাইয়ের মতোই শেপ করে নিয়েছি। তো দেখুন এটাও আমি তুলে নিলাম। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে মোগলাই রেসিপিটা তৈরি হয়ে গেল, অসাধারণ খেতে। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আলুর মুচমুচে মোগলাই তৈরি হয়ে গেল, অসাধারণ একটি রেসিপি। আমরা ডিমের মোগলাই খেয়েছি, তো বন্ধুরা আলুর মোগলাই একবার খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে। তো রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, তো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।